নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে, আর আজকে আমি সেই পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি খুব সহজ একটা রেসিপি বানাবো, পিঠের রেসিপি। আজকে আমি বানাবো সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠে এখন এই ঠান্ডার সময় গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। সকালেও এটা বানিয়ে খেলে ভালো লাগে, আর সন্ধ্যেতেও এটা খেতে ভালো লাগে খুব। সেই রেসিপিটা আজকে করার জন্য এখানে আমি 300 গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। এটা চালটা ভিজিয়ে রাখতে হবে আগে থেকে। আর এখানে শিলনোড়া আমি নিয়েই নিয়েছি। আজকে শিলনোড়াতেই চালটাকে বেটে আমি আজকে সরু চাকলি পিঠেটা বানাবো। তোমরা চাইলে এটা মিক্সিতেও ইউজ করে নিতে পারো। শিলনোড়ায় বেটে করলে এর স্বাদ হয় একদম আলাদা। সেই জন্য পুরো রেসিপিটা আজকে যে আমি করবো, এই চালটা যে আমি আজকে পুরো শিলনোড়াতেই বাটবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন আমি চালটা বেটে নেব। চালটা আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম জলটা পরিষ্কার যেন হয়ে যায়, নাহলে চালের একটা সাদা নোংরা বেরোয়, সেই নোংরাটা যেন চলে যায়। এখন চালটাকে ছেঁকে শিলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি চালটা ছেঁকে তুলে নিয়েছি। এবারে একটা সাইডে বাটিতে আমি জল নিয়েছি, এরকমভাবে জল দিতে হবে আর এইভাবে বেটে নিতে হবে। বন্ধুরা, এইভাবেই আমি চালটাকে বেটে নেব। আর তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। আমি এইভাবেই কত সুন্দর করে, দেখো কত সুন্দর করে আমার বাটাটা হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব যে টাইম লাগে তাও কিন্তু নয়। বন্ধুরা, আমার কত সুন্দর বাটা হয়ে গেল। আর যেই চালগুলো নিয়েছিলাম সেই চালগুলো নিয়ে আমার এতটা বাটা হয়েছে। এই দেখো কত সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি। এই দেখো, যত এটা মিহি করে বাটা হবে তত সুন্দর পিঠেগুলো বানানো হবে। এইভাবেই আমি বাকিটা পুরো বেটে নেব। বন্ধুরা, অনেক কষ্টে আমার সব চালগুলো বাটা হয়ে গেছে। একটু কষ্ট না করলে পিঠেটা ভালো খেতে তাহলে পারবো কি করে? একটু কষ্ট করলেই ভালো পিঠে খাওয়া যায়। এটা মিক্সিতে করলে এতটা সুন্দরভাবে পিনোদ হতো না। এখন এটা আমার কত সুন্দর পিনোদ হয়েছে, একদম একটুকু দানা দানা নেই, মিহিভাবে পিনোদ হয়ে গেছে। এটাকে এবার আমি একটু জল দিয়ে মাখিয়ে নেব। এইখানে যে জলটা দিয়ে আমি হাত দিয়ে দিয়ে আমি বেটেছিলাম, এই জলটাকে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এই জলটা আমি দিয়ে দেব। এটা জলটা যে দিয়েছি এটা ভালো করে এইভাবে আমি চটকে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা আমার ঠিক পরিমাণ মতো জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এরকম ঘনত্বটা থাকবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও নয়, এরকম ঘনত্ব হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু লবণ। লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। চালগুড়িটা যত চালটাকে ভালো করে পিনট করে বাটা হবে, এই ব্যাটারটা তত সুন্দর মসৃণ হয়। বন্ধুরা, এবার পিঠেটাগুলো বানানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। একটা ব্রাশ নিয়েছি আর বাটিতে একটু তেল নিয়েছি, সাদা তেল। এখন কড়াটাতে একটু ব্রাশ করে দেব তেল। তোমাদের কাছে এরকম ব্রাশ না থাকলে তোমরা কোলা গাছের যে ডাঁটাটা হয়, কোলা পাতার যে ডাঁটা, ওটা দিয়েও তোমরা এইভাবে ব্রাশ বানিয়ে নিতে পারো। এটা আমি এখন এটা আমি ব্রাশ দিয়ে করছি। আমিও কিন্তু কোলা গাছের ওই ডাঁটাটা দিয়ে করতাম। আর এই পিঠেটা আমি শিখেছি আমার ঠাকুমা শাশুড়ির কাছে বিয়ের পরে। বিয়ের আগে আমি এইসব পিঠে পুলি কিছু বানাতে পারতাম না। বন্ধুরা, তেলটা আমি দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে এইভাবে কড়াই নিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম
রুটির মতো করে নিতে হবে। বন্ধুরা প্রথমেরটা একটু কেমনই হয়, আমার এটা গোল হয়নি। এবার ওপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। ধরো 1 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবারে চাপাটা খুলে নেব। দেখো পিঠেটা আমার কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি ভাঁজ করে তুলে নেব। এইভাবে তুলে নেব। কতবারও আমি কড়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এই ডোটাকে আমি যতবার দেব কড়ার মধ্যে ততবার এইভাবে আমাকে একটু নাড়িয়ে নিতে হবে। আবারও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবার ঘুরিয়ে নেব এরকম ভাবে আস্তে আস্তে। বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে। কড়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে। আর এই পিঠেটাকে আগে আমি ছোটবেলায় কড়াই ঘুরোনা পিঠে বলতাম, সরু চাকলি বলে জানতাম না। এবারও ওপর থেকে আমি এইভাবে জল ছড়িয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেব। আবারও চাপা দিয়ে দেব। 1 মিনিট চাপা থাকবে, এরকম 1 মিনিট চাপা থাকলেই হয়ে যাবে। আর এই পিঠেটা বানাতে গেলে একদম হালকা আঁচ রাখতে হবে। আঁচ কিন্তু জোরে দিলে হবে না, একদম অল্প আঁচে এই পিঠেটা বানাতে হবে। আর গ্যাসে করলে তো কোনো কথা বলারই নেই, একদম গ্যাস কমিয়ে কমিয়ে এই পিঠেটা বানানো খুবই ভালোভাবে যায়। বন্ধুরা আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই পিঠেটাও কত সুন্দর হয়ে গেছে, আর গোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে ভাঁজ করে নেব। বন্ধুরা এখানে আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আর সামনে দেখো খেজুরের গুঁড়ো চলে এসেছে। কালকে আমার শ্বশুর এসেছিল দেশ থেকে, তখন এই খেজুর গুড়টা সেখান থেকে নিয়ে এসেছে, মেদিনীপুর থেকে। আর এইখানে তো পাইল থাকে খেজুর গুড়ে, কিন্তু আমাদের দেশে মেদিনীপুরে পুরো একদম খাঁটি খেজুরের গুড় হয়। কালারটা দেখো কত সুন্দর, কালারটা দেখলেই বুঝতে পারবে যে একদম খাঁটি খেজুরের গুড়। তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও একটা আমি যে বসিয়ে দিয়েছি পিঠে। সরু চাকলির পিঠে খেজুর গুড়ের সাথেও খুব ভালো লাগে, আবার অনেকে দুধ দিয়ে খায়, দুধ দিয়ে খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমার সব থেকে বেশি খেজুর গুড় দিয়েই খেতে ভালো লাগে এই সরু চাকলি পিঠে। এখানে আমার অনেকগুলো বানানো হয়ে গেছে, এখন আবার একটা চাপিয়েছি, এখনো যা আছে এখনো অনেকগুলোই বানানো হবে। সবগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আমার পিঠেগুলো কতগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো। বন্ধুরা এখানে আমার সবগুলো বানানো হয়ে গেল। আর তোমাদেরকে বলেছিলাম আমি এখানে 300 গ্রামের মতো চাল নিয়েছিলাম। 300 গ্রাম চালে কতগুলো আমার এখানে সরু চাকলি পিঠে হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু চালটা একটু বাটতেই যা কষ্ট, তোমরা যদি চাও মিক্সিতেও বেটে নিতে পারো, শিলনোড়ায় না বেটে। এখানে আমার সব সরু চাকলি পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর দেশ থেকে আনা এই যে খেজুরের গুড়, এই সবে আমি কৌটোটা খুললাম, মুখটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা পুরো দেশের খাঁটি খেজুরের গুড়, কালারটা দেখলেই বুঝে যাবে কত সুন্দর খেজুরের গুড়টা।
আর এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে যে এখন অতিথি আসবে শীতের সময় তাদেরকে দিলে তারা কিন্তু খুবই খুশি হবে। আর দেখো কত সুন্দর আমার পিঠেগুলো বানানো হয়েছে। মাত্র 300 গ্রাম চালে আমার কতগুলো পিঠে বানানো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে দেখবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। এই পিঠের জন্য সব থেকে দরকার গুড়। আর এখন শীতকালে খেজুরের গুড় তো সব দোকানেই পাওয়া যায়, আর এই খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে আর একদিন। ততক্ষণে টাটা।